তো আপনারা ভিডিওতে সবচাইতে বেশি কমেন্ট করেন যে দাদা আমার একাডেমিক স্কোর এত, আমার একাডেমিক স্কোর এত, তো আমি কি সেফ জোনে রয়েছি? তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবে। তো ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রাইমারি টেট 2022-এর সেফ একাডেমিক স্কোর কত, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম এর জন্য আমার চ্যানেলে কালকে, তো ওখানে রেজাল্ট কী এসেছে আপনারা দেখে নিন। তো ওখানে আমি আপনাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আপনাদের একাডেমিক স্কোর কত, 20 থেকে 24-এর মধ্যে কার আছে, 24 থেকে 26-এর মধ্যে কাদের আছে, 26 থেকে 28-এর মধ্যে কাদের আছে, 28 থেকে 30 এবং 30-এর ওপরে কত পার্সেন্ট আছে। তো সেই রেজাল্টের ভিত্তিতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একাডেমিক স্কোর কিন্তু 20 থেকে 24-এর মধ্যে আছে 15% লোকের, 24 থেকে 26-এর মধ্যে আছে 39% লোকের, 26 থেকে 28 পর্যন্ত আছে 30% লোকের, 28 থেকে 30 পর্যন্ত আছে 13% লোকের এবং 30-এর ওপরে আছে 4%। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে সবচাইতে বেশি লোকের কিন্তু একাডেমিক স্কোর আছে, অর্থাৎ 24 থেকে 28-এর মধ্যে অনেকেরই কিন্তু একাডেমিক স্কোরটা ঘোরাঘুরি করছে। তো এখানে কিন্তু এসটি, এসসি, ওবিসি সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই ভোট দিয়েছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সবচাইতে বেশি কিন্তু 26 থেকে 28-এর মধ্যে একাডেমিক স্কোরটা ঘোরাঘুরি করছে। 28-এর ওপরেও একাডেমিক অনেক কম জনের আছে, প্রায় 17% জনের, এবং 20 থেকে 24 এই একাডেমিক স্কোরটাও কিন্তু অনেক কম জনের আছে, 15% জনের। তো মাঝারি যে জোনটা আছে এখানেই কিন্তু কম্পিটিশানটা হবে। তো এরপর আমি আপনাদেরকে জানাবো যে এই একাডেমিক স্কোরটা জেনারেল, ওবিসিএ, ওবিসিবি, এসসি, এসটি, পিএইচ এই ক্যাটাগরিতে সেফ একাডেমিক স্কোর কত। তো বন্ধুরা, আমি যে একাডেমিক স্কোরটা বলবো এটা কিন্তু একাডেমিক স্কোর, সেফ একাডেমিক স্কোর, অর্থাৎ এই একাডেমিক স্কোরের মধ্যে থাকলে আপনি আপনাকে সেফ জোনের মধ্যে রাখতে পারেন, অর্থাৎ আপনি সেফ আছেন, ইন্টারভিউতে 4-5 হলেই আপনার হয়ে যাবে। তো এর থেকে যদি কম হয় সে কি চাকরিটা পাবে না? না, এর থেকে যদি কম একাডেমিক থাকে তাও আপনি চাকরিটা পাবেন। আপনাকে কিন্তু ইন্টারভিউটা আরও ভালোভাবে দিতে হবে, যাতে আপনার ইন্টারভিউতে 7 থেকে 8 বা 9, 9.5 পর্যন্ত ইন্টারভিউতে কিন্তু নাম্বার দেওয়া হয়। তো আপনারা চেষ্টা করবেন যে আপনারা ইন্টারভিউটা আরও ভালো করে দেওয়ার, যাতে আপনারা কাট অফের মধ্যে আসতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন জেনারেলদের কথা প্রথমে বলি। জেনারেলরা যদি থেকে 27 এই একাডেমিক স্কোরটার মধ্যে যদি আপনাদের একাডেমিক স্কোর থাকে জেনারেলদের ক্ষেত্রে, তাহলে আপনারা আপনাদেরকে সেফ জোনে রাখতে পারেন। ওবিসি এর কথা বলি, ওবিসি ক্ষেত্রে যদি 25 থেকে 26 এই একাডেমিকটার মধ্যে যদি আপনাদের একাডেমিক স্কোর থাকে, তাহলেও আপনারা ভাববেন যে আপনারা একটা সেফ জোনে আছেন। এরপর আসি ওবিসি এর ক্ষেত্রে, এখানেও কিন্তু 25 থেকে 26 এই স্কোরটা আমি রেখেছি, অর্থাৎ ওবিসি এ, ওবিসি বি এখানে কিন্তু বেশি পার্থক্য হয় না। তো এখানেও যদি আপনাদের স্কোর 25 থেকে 26-এর মধ্যে থাকে, তাহলেও আপনি আপনাকে সেফ জোনের মধ্যে রাখতে পারেন। এরপরে আসি এসসিদের ক্ষেত্রে, আপনি যদি এসসি হয়ে থাকেন এবং আপনার একাডেমিক স্কোর যদি 24 থেকে 25-এর মধ্যে থাকে, তাহলেও আপনি একটা সেফ জোনে আছেন। ইন্টারভিউতে যদি 4-5 পান আপনার চাকরি কিন্তু কনফার্ম। এবং যদি এসটি হয়ে থাকেন তাহলে কিন্তু 20 থেকে 22-এর মধ্যে যদি আপনার একাডেমিক স্কোর থাকে, তাহলেও আপনি আপনাকে নিজেকে সুরক্ষিত জায়গায় রাখতে পারবেন। এবং পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এখানে যদি 20 থেকে 21-এর মধ্যে আপনার একাডেমিক স্কোর থাকে, তাহলে কিন্তু আপনি সুরক্ষিত। তো এই এসটি আর পিএইচ এখানে কিন্তু যারা যারা পাস করেছেন সবাই চাকরি পেয়ে যাবেন, এটা আপনারা ধরে রাখতে পারেন। জেনারেল, ওবিসিবি, ওবিসিএ এবং এসসি এখানেই কিন্তু মেন কম্পিটিশনটা হয়। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি এই একাডেমিক স্কোরগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে যদি আপনাদের একাডেমিক স্কোরটা থাকে তাহলে আপনি একটা সেফ জোনে আছেন, অর্থাৎ আপনাকে ইন্টারভিউতে মিনিমাম মার্কসটা পেলেই আপনি কিন্তু ইন্টারভিউ কোয়ালিফাই করে যাবেন এবং চাকরিটা পেয়ে যাবেন। তো এর থেকে যাদের কম একাডেমিক আছে তারা কি চাকরিটা পাবে না? না, অবশ্যই চাকরিটা পাবেন। তাদেরকে ইন্টারভিউটা আর একটু ভালো করে দিতে হবে, কম্পিটিশনে আসতে হবে। তো যাদের কম একাডেমিক আছে তাদের চিন্তা করার একদমই দরকার নেই, ইন্টারভিউটা আপনারা ভালো করে দিন। ইন্টারভিউতে কিন্তু 9 থেকে 9.5 পর্যন্ত পাওয়া যায়। আগের বছরের যে পিডিএফ আছে, অর্থাৎ 2021-এ যে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হয়েছিল 16,500, সেই পিডিএফটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সেখানে ইন্টারভিউতে 8-9 অনেকজন পেয়েছে, ঠিক আছে। তো এই একাডেমিক স্কোরটা সেফ, অর্থাৎ ভালো আপনারা জায়গায় আছেন, আপনারা কম্পিটিশনে একটু হলেও এগিয়ে আছেন। আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনারা আপনাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন যে আপনাদের সেফ একাডেমিক স্কোর কত 2022 টেট পাস প্রার্থীদের জন্য। তো ইন্টারভিউটাও কিন্তু আপনাদেরকে ভালো করে দিতে হবে। ইন্টারভিউর জন্য কিভাবে আপনারা প্রিপারেশন নেবেন, আপনারা ডেমো কিভাবে দেবেন, অ্যাপটিটিউড টেস্টের জন্য কিভাবে নিজেকে তৈরি করবেন, এই সম্পর্কেও যাবতীয় ভিডিও আমি কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করব। তো জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, জলদিই কিন্তু এই ধরনের ভিডিওগুলো আসবে।
ডেমো আমি দেখাবো যে কিভাবে আপনারা ডেমো দেবেন, এবং ইন্টারভিউর বিভিন্ন ক্লাসও আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করব। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের এই সম্পর্কে মতামত কি, আপনাদের একাডেমিক স্কোর কত, যাবতীয় তথ্য কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তীকালে এই প্রাইমারি রিলেটেড অন্য কোনো ভিডিওর সাথে।